প্রচণ্ড গরমে আল্লাহ তাআলা স্বস্তি নিয়ে এসে দিল। তিনি গরম দেন এবং তিনি পৃথিবীকে ঠান্ডা করার দায়িত্ব নেন। তো প্রচুর গরমে বৃষ্টি হলো অনেক দিন পর আলহামদুলিল্লাহ। আর বৃষ্টির পরে কিন্তু ভাজাভুজি খেতে খুব ইচ্ছে করে, তাই আমিও আজকে বানিয়ে নিলাম ভাজাভুজি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপিস অল অ্যান্ড ব্লগ থেকে মাসপির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রচণ্ড গরমের বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম, আর দেখেন কি পরিমাণ অন্ধকার হয়ে আসছে। যখন তখন কিন্তু বৃষ্টি নামবে, আর বৃষ্টি হওয়াটা খুব ভালো, কারণ একদম গরমের স্বস্তি নেমে আসে। বলতে না বলতেই দেখেন কি পরিমাণ বৃষ্টি নেমে এসেছে। আর ভিডিওর শুরুতেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, এজন্য গলাটা বসে গেছে। প্লিজ সবাই একটু কষ্ট করে শুনে নেবেন, আশা করি খুব কষ্ট হবে শুনতে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। তো প্রচুর বৃষ্টি চারপাশে, বৃষ্টির শেষে নিচে গিয়েছিলাম, আম গাছ থেকে কিছু আম নিয়ে আসলাম, আমের শরবত বানাবো। দেখলাম যে প্রচণ্ড গরম, আমের শরবত বানাই, তো আজকে বানাবো না, এটা আমি গতকাল বানাবো, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো একটা আম দেখলাম পেকে গিয়েছে খুব বেশি পরিমাণে, তো এটা আমি লবণ ভরিয়ে খেয়ে দেখলাম মিষ্টিও হয়েছে মাশাল্লাহ। কিছুদিন পরেই দেখবেন আম পাকার সিজন শুরু হয়ে যাবে, যেগুলো দেশি আম। তো এত পরিমাণে গলার অবস্থা খারাপ, কিভাবে কথা বলতেছি আর কি যে শোনা যাচ্ছে সেটা আল্লাহ জানে। আর আপনারা যারা শুনতেছেন তারা তো মনে মনে বলতেছেন কি অবস্থা। যাই হোক, প্রচণ্ড পরিমাণে গলা বসে গেছে গরমের জন্য। বাচ্চাকে নিয়ে বোরখা পরে দীর্ঘক্ষণ স্কুলে থাকতে হয় গরমের মধ্যে, আসলে এই গরম থেকেই আমার এই সমস্যাটা হয়ে গিয়েছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন খুব তাড়াতাড়ি যেন গলাটা ভালো হয়ে যায়। আর এদিকে আমি কচুর লতি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, বাজার থেকে কচুর লতি নিয়ে এসেছে, তো সেটা কেটে আমি এখন নোনা ইলিশ, যেটাকে লবণে রেখে ইলিশ মাছের শুটকিটা করা হয়, তো ওইটা দিয়ে রান্না করব। কচুরলতি রান্না করার সময় কিন্তু বেশি পরিমাণে পেঁয়াজ এবং তেল দিলে মাশাল্লাহ কচুরলতিটা সবসময় বেশি মজা হয়। আমরা যখনই কচুরলতি রান্না করি তখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে এর মধ্যে পেঁয়াজ দিই, বেশি পরিমাণে পেঁয়াজ দিই। তো সব ধরনের মশলা দিয়ে আমি কচুরলতিটা হাতে মাখিয়ে তারপরে ইলিশ মাছগুলো দিয়ে, ইলিশ মাছ না, ইলিশ মাছের শুটকি বলতে পারেন, নোনা ইলিশ, সেগুলো দিয়ে আজকে কচুরলতিটা রান্না করব। মানে এত পরিমাণে গলা বসে গেছে, কি কথা আর কি হয়ে গেছে সেটা আমি বুঝতে পারতেছি। আমার কথাগুলো শুনতে কেমন লাগতেছে, আর আপনারা যারা রেগুলার আমার ভয়েস শোনেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। তো সবার কাছে আবারও রিকোয়েস্ট করতেছি, প্লিজ সবাই কষ্ট করে শুনে নেবেন। তো সব ধরনের মশলা দেওয়া শেষ, তেল দিয়ে এটাকে আমি সুন্দর করে হাতে মেখে দিব, কিন্তু এখন হাতে মাখবো না, যেহেতু বাচ্চারও ঠান্ডা লেগেছে, বাচ্চাকে পরিষ্কার করে দিতে হয়, তো এই জন্য আমি খুন্তি দিয়ে মেখে তরকারিটা রান্না করবো। আর এখন আমি টুকরো করা সেই নোনা ইলিশের শুটকিগুলাও দিয়ে দিচ্ছি। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি প্লিজ কন্টিনিউ করবেন, কারণ ওয়াচ টাইমের খুব দরকার। যারা যারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি তাদের পাশে থাকার চেষ্টা করব। ইদানিং কম বেশি আপদ বিপদ আমার উপর দিয়ে প্রায় লেগেই আছে, যার জন্য কিন্তু সবার ভিডিও আমি সময় মতো দেখতে পারি না। তো এদিকে খুব ভালোভাবে এটাকে কষিয়ে একটু মাখা মাখা হাত ধোয়া পানি দিয়ে এটাকে ঢেকে দিব, রোমে রোমে জালে কিন্তু এটা হয়ে যাবে রান্না। আর আজকে যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে পাখি, ঘুঘু সব কিছুই ডাকাডাকি করতেছিল, আপনারাও কিন্তু শুনতে পাবেন। আমি কখনো দিনে ভয়েস ওভার দেই না, তো আজকে দিয়েছি যেহেতু সময়ের খুব অভাব, খুব ব্যস্ত আমি। তো এরপরে আমি করলাটাও ভাজি করে নিব। ইদানিং দেখি আমার বাচ্চা করলা ভাজিটা এত পছন্দ করে, মাসপি কিন্তু খুব সুন্দর করলা ভাজিটা খায়, তো এটা আমি সুন্দর মচমচে করে ভাজি করে নিব। করলা ভাজিতেও পেঁয়াজের পরিমাণ বেশি দিলে দেখবেন করলাটা তিতা লাগে না, আর ভাজিটা কিন্তু বেশ মজা হয়। আর এই গরমে করলা ভাজিটা কিন্তু খুব ভালো উপকারী, কৃমি থেকে মানুষকে রক্ষা করে, জল বসন্ত, গোটা বসন্ত এগুলো থেকে রক্ষা করে, তাই করলা ভাজি খেলে দেখবেন পেট সবসময়ই ভালো থাকে। সবাই চেষ্টা করবেন প্রতিদিন খাবারের তালিকায় করলা ভাজিটা রাখতে। তো রান্নাবান্না শেষ করে এসে ছেলের সাথে খেলতে বসেছি। এই যে ছেলে তার বিমানটা বের করেছে, বলছে মা এটা চার্জছে, সেটা আমার সাথে এখন চালাবা। তো ওকেও মাঝে মাঝে সময় দেই, এই যে ওর সাথে খেলতেছি আমি, ওর বিমানটা উড়াচ্ছি, ও তো খুব খুশি এটা দেখে। মাঝে মাঝে কাজকর্ম শেষ করে সবসময়ই বেশিরভাগ সময়ই আমি আমার বাচ্চাকে দেওয়ার চেষ্টা করি, কারণ যত বেশি বাচ্চাকে সময় দিব তত বেশি আসলে বাচ্চার জন্য ভালো, এটা আমার কাছে মনে হয়। তো আমি যতক্ষণ পারি ততক্ষণ ওকে সময় দেই। আর ওর একটু হালকা হালকা অসুস্থ, ঠান্ডা, তো আমাকে বলছে মা আলুর চিপস আর করলার চিপস ভেজে দিবা। তো আমি একটু করলার চিপস ভেজে নিয়েছি, আর আলুর চিপস এটা লবণ হলুদ একটু মশলা দিয়ে মেখে নিয়েছি। এই দেখেন করলাগুলো একদম মচমচে হয়ে গিয়েছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য গরমের জন্য খুব ভালো খাবার, যেহেতু করলাটা এমনি অনেকে খায় না,
তো এইভাবে চিপস করে ভেজে দিলে দেখবেন অনেক বাচ্চাই খায়। তো আজকে আমার বাচ্চা এই যে এইভাবে করলা চিপস ভেজে দিয়েছি সেটা খেয়েছে, করলা ভাজিও খেয়েছে। আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লেগেছে, কারণ করলার চিপস বাচ্চাদের জন্য অনেক উপকারী একটা জিনিস। আমার ছেলে আসলে করলা পছন্দ করবে আমি সেটা কখনো ভাবিনি। তো ও যে বারান্দায় বসে আছে, আমি ওকে করলার চিপস নিয়ে এসে দিলাম, ও মোটামুটি সবগুলোই খেয়েছে আলহামদুলিল্লাহ। দু একটা চিপস ছিল, ওটা আমি আর ওর বাবা একসাথে খেয়ে তারপরে ওকে দেখালাম যে এইভাবে খাও, অনেক মজা খেতে। একটু বিট নুন ছিটিয়ে দিয়েছি, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আর আজকে যেহেতু বৃষ্টি হয়েছে অনেক, তো মন চাইলো একটু ভাজাভুজি কিছু নাস্তা আইটেম বানাই। তো এখানে আমি এই যে কুরকুরে চিপসের মতো ওকে চিপস বানিয়ে দিচ্ছি, যেহেতু বাইরের খাবার ডাক্তার একদমই নিষেধ করে দিয়েছে। যতদূর সম্ভব চেষ্টা করি সবসময় যেন ওকে ঘরের খাবারটা তৈরি করে দিতে পারি। এখানে আমি কিছু নিমকিও বানিয়ে নিব, তার জন্য ওই আটার মধ্যেই আমি কিছু কালো জিরা দিয়ে সুন্দর করে ছোট ছোট নিমকিগুলো বানিয়ে দিব। আর মচমচা টাইপের খাবার কিন্তু আমার বাচ্চার কম বেশি সবসময়ই খুব পছন্দ। তো নিমকি কাটতে কাটতে আবারও সবার কাছে রিকোয়েস্ট করতেছি, ভিডিওটি বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর যারা প্রথম নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিও দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক ডিশ আমি চিড়া ভাজি করে নিয়েছি, মানে যত মচমচা আইটেম আজকে বৃষ্টির দিনে আমি সবকিছু রান্না করে নিচ্ছি। এগুলো কিন্তু একদিনে বানিয়ে অনেক সুন্দর করে কন্টিনে ভরে রেখে 5-7 দিন পর্যন্ত, এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যায়। তো আমি আজকে সেই বুদ্ধিটাই কাজে লাগালাম, যেহেতু বিকেলে নাস্তা আইটেম বানাতে খুব অলসতা লাগে, এই জন্য কিন্তু আমি নিমকি বাকি ধরনের টুকিটাকি যেগুলো চিপস কুরকুরে সবকিছু আজকে বানিয়ে নিলাম। তেলটা কালো দেখে কেউ কিছু মনে করবেন না, কারণ এই তেলে আমি অনেকগুলো চিড়ে ভেজেছি। আর চিড়ের ভাজার যে নিচের গুঁড়াটা থাকে ওটা উঠোতে না পেরে আমি এর মধ্যেই নিমকি কুরকুরে সব কিছু ভেজে নিয়েছি, কিন্তু আমার নিমকি কুরকুরেতে এগুলা কিন্তু কোনো কিছুই লাগেনি। পরে একদম লাস্ট পর্যায়ে তেলটা ছেঁকে নিয়েছি, আর তখন দেখা গেছে যে পরিষ্কার তেলটাই আমি পেয়েছি। যেহেতু এর মধ্যে অনেকগুলো চিড়ে ভাজা হয়েছিল, তখন গরম তেল আর ফেলে না দিয়ে গরম তেলের মধ্যেই আমি বাকি ভাজাভুজিগুলো করে নিয়েছি, এর জন্য কিন্তু তেলটা অনেক কালো দেখাচ্ছে। তো কুরকুরে নিমকি এগুলো ভাজার শেষে একটু ভাজি ছিল আলু গাজর আর মটরশুঁটির, তো দেখলাম কয়েকটা সিঙ্গারা বানাই, খুব সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল। জানি না ঠান্ডা লেগেছে দেখে মনে হয় এত কিছু খেতে ইচ্ছে করতেছে, মানে মচমচা খাবারগুলো বেশি ভালো লাগতেছে, ভাত তরকারি খুব একটা ভালো লাগছে না। তো এগুলো বানিয়ে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে নাস্তা করেছিলাম, আর একটু চা বানিয়েও খেয়েছিলাম যেহেতু ঠান্ডা লেগেছে আমার। তো এভাবে করে সুন্দর করে মুড়িয়ে আমি ছোট ছোট কিছু সিঙ্গারা বানিয়ে নিলাম। সিঙ্গারা কিন্তু আমার ছেলেও খুব পছন্দ করে। তো অল্প একটু আটা ছিল, সেগুলো দিয়ে কিন্তু বেশ কয়েকটা সিঙ্গারা হয়ে গিয়েছে। আমি খুব সুন্দর একটা যে সিঙ্গারা বানাতে পারি তা না, তবে যেটুকু বানাতে পারি খাওয়া চলে আর কি বাসার মানুষের। বাইরের চেয়ে একটু মানে বেটার খাবারটা হয় বাসায় যেটা তৈরি করি, স্বাস্থ্যসম্মত হয়। সবসময়ই গরমের মধ্যে সবাই চেষ্টা করবেন গরমের জন্য বাসার তৈরি খাবার, বিশেষ করে শিশুরা বাসার তৈরি খাবারটা খেতে পারে। বাসার তৈরির খাবার দেখতে যেমনই হোক না কেন স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু খুব ভালো। তো সিঙ্গারাগুলো বানানো হয়ে গিয়েছে, আমি একে একে করে সবগুলো সিঙ্গারা ভেজে নিব। আর গরমের দিনে বৃষ্টির দিনে বিশেষ করে মচমচে খাবারগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আবহাওয়াটা কিন্তু 2-1 দিন খুব ঠান্ডা, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর সিঙ্গারা ভাজতে ভাজতে আজকের ভিডিওটা এখানেই রেখে দিব। সিঙ্গারা ভাজা শেষে আমরা খেয়ে নিব, আর আপনাদেরও দাওয়াত থাকলেও চলে আসবেন সিঙ্গারা খেতে। তো সিঙ্গারাগুলা বানানো শেষে আমি কৌটার মধ্যে চিড়ে তারপরে ওই যে বাকি যেগুলো নিমকি তারপরে কুরকুরে এগুলো বানিয়ে নিয়েছিলাম, সেগুলো কিন্তু অলরেডি আমি কৌটায় ভরে দিব। আর একবার আমি আপনাদের নিমকির শব্দ শুনিয়ে দিচ্ছি, কত সুন্দর মচমচে হয়েছে আমার কুরকুরগুলো। শুনতেই তো পারলেন অনেক মচমচা হয়েছে। আর এগুলো কন্টিনিউ ঠান্ডা করার পর ভরে রাখলে দেখবেন 5-7 দিন পর্যন্ত আর কোনো নাস্তা আইটেম বানাতে হবে না। তো নাস্তাগুলো ভরতে ভরতে আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি গলাটা ভালো হয়ে যায়। অবশ্যই আজকে আপনাদের আমার কথাটা শুনতে একদমই ভালো লাগেনি, কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাইকে সিঙ্গারার দাওয়াত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।